ট্রানজিস্টর কি, মসফেট কি, এটা আপনারা তো সবাই জানেন, কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে সাধারণ ট্রানজিস্টর আর মসফেটের মধ্যে পার্থক্যটা কি আর কোনটাকে কোন জায়গায় ইউজ করতে হয়। তাই আজকে আমি আপনাদের ট্রানজিস্টর সম্পর্কে তো জানাবোই, প্লাস বিজেটি অর্থাৎ সাধারণ ট্রানজিস্টর আর মসফেটের মধ্যে কি কি ডিফারেন্স, প্রত্যেকটার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেসও আপনাদের সাথে শেয়ার করবো। তো ট্রানজিস্টর মেনলি একটা সুইচের মতো কাজ করে, যেটা ম্যানুয়াল সুইচের থেকে অনেক বেশি স্পিডে সার্কিটকে অন অফ করতে পারে। এবার ট্রানজিস্টর তৈরি হয় দুই ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে, যেটা হলো পি আর এন। ট্রানজিস্টরের তিনটে লেগকে যদি আমরা তিনটে বক্সের সাথে কানেক্ট করি, সেক্ষেত্রে দুই সাইডের বক্সে সবসময় একই ধরনের সেমিকন্ডাক্টর থাকে আর মাঝখানে অন্যটা থাকে। নাও যদি দুই সাইডে পি আর মাঝখানে এন থাকে, তবে সেটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর, আর মাঝখানে পি আর দুই সাইডে এন থাকলে সেটাকে বলা হবে এনপিএন ট্রানজিস্টর। এবার এর পরেও ট্রানজিস্টরকে দুভাগে ভাগ করা যায়, যেটাই ভিডিওর মেইন টপিক। ফার্স্ট হলো বিজেটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর, মানে যেটা সাধারণ ট্রানজিস্টর, আর সেকেন্ড হলো মসফেট। এবার বিজেটি এর ক্ষেত্রে মাঝখানের লেগটা দিয়ে কারেন্ট পাঠালে তবেই সার্কিটটা কাজ করে, কিন্তু মসফেটের ক্ষেত্রে মাঝখানের লেগটায় শুধু ভোল্টেজ পাঠালেই সার্কিটটা কাজ করবে। মানে বিজেটিতে আপনি যদি মাঝখানের লেগটায় অন্য একটা ব্যাটারি দিয়ে কারেন্ট পাঠান, তাহলে কিছুক্ষণ চলার পর ব্যাটারিটা অনেকটাই ডিসচার্জ হয়ে যাবে। কিন্তু মসফেটের ক্ষেত্রে আপনি যদি বেস মানে মাঝখানের লেগটায় অন্য একটা ব্যাটারি দিয়ে কারেন্ট পাঠান, এক্ষেত্রে সার্কিটটা বহুবার কাজ করার পরেও ব্যাটারিটা ডিসচার্জ প্রায় হবেই না, অথবা খুবই অল্প হবে। কারণ মসফেট কাজ করতে শুধুমাত্র ভোল্টেজ প্রয়োজন হয়, পাওয়ার লাগে না। কিন্তু বিজেটির কাজ করতে ভোল্টেজ আর পাওয়ার দুটোই লাগে। এটাই হলো এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স। এখানে একটা ডাউট ক্লিয়ার করে দিই যে অনেকেরই মনে হয় এটা হলো বিজেটি আর এটা একটা মসফেট, কিন্তু একেবারেই নয়, কারণ এই দুটোই মসফেট। আর বিজেটি আর মসফেট দুটোই একই ডিজাইনেরও হতে পারে। তাই এটাকে চেক করার জন্য আপনাদের ম্যানুফ্যাকচারারের ডেটাশিট থেকে নাম্বার ওয়াইজ মিলিয়ে দেখে নিতে হবে। তাছাড়া এই দুটো ট্রানজিস্টরেরই বেস সবসময় মাঝখানে নাও থাকতে পারে, তাই এই জিনিসটাও আপনাদের ডেটাশিট দেখে মেক শিওর করে নিতে হবে। এবার বিজেটি আর বেসে আপনারা যতক্ষণ কারেন্ট ফ্লো করবেন ততক্ষণই সার্কিটটা অন থাকবে। বেসে কারেন্ট ফ্লো বন্ধ করে দিলে সার্কিটটা বন্ধ হয়ে যাবে। কিন্তু মসফেটের ক্ষেত্রে বেসে আপনি যতক্ষণ কারেন্ট সাপ্লাই করছেন ততক্ষণ তো সার্কিটটা অন থাকবেই, প্লাস বেসের মধ্যে কারেন্ট ফ্লো বন্ধ করে দেওয়ার পরও সার্কিটটা অন থাকবে, কারণ এর বেসটা ক্যাপাসিটরের মতো কাজ করে কারেন্টকে অবজার্ভ করে রাখতে পারে। তাই সার্কিটটাকে বন্ধ করার জন্য আপনাদের বেসের মধ্যে গ্রাউন্ডের কানেকশন দিয়ে ওই কারেন্টটাকে ড্রেন করে নিতে হবে। তো আপনারা যদি এমন কোনো সার্কিট বানান যেখানে বেসের মধ্যে যতক্ষণ কারেন্ট ফ্লো করবেন ততক্ষণ সার্কিটটা অন থাকবে, আর কারেন্ট ফ্লো বন্ধ করে দিলেই সার্কিটটা অফ হয়ে যাবে, অথবা এর উল্টোটা হবে, সেক্ষেত্রে আপনারা বিজেটি ইউজ করবেন। আর যদি এমন কোনো সার্কিট বানাতে চান যেখানে বেসের মধ্যে কারেন্ট ফ্লো করলে তো সার্কিটটা অন থাকবেই, প্লাস বেসের মধ্যে কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিলেও সার্কিটটা অন থাকবে, সেক্ষেত্রে আপনারা মসফেট ইউজ করবেন। এবার বিজেটি চলার সময় খুব বেশি হিট হয় না, কিন্তু মসফেট চলার সময় বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেকটা হিট হয়ে যায়। এই জন্য মসফেটকে ইউজ করার সময় আপনারা অবশ্যই হিট সিঙ্ক লাগিয়ে ইউজ করবেন। তো আই থিঙ্ক আমি আপনাদের বিজেটি আর মসফেট নিয়ে অনেকটা ডাউটই ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি কোন সার্কিটে কত ভ্যালু রেজিস্টার ইউজ করবো সেটার ফর্মুলা জানতে চান, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে ওই ভিডিওতে।